বিশ্বাস করুন, এই পকোড়া যদি একবার বানিয়েছেন বাড়ির সবাই রিকোয়েস্ট করবে বারবার বানাতে। খেতে এতটাই টেস্টি। সবার প্রথমে একটা বাউলের মধ্যে 2 কাপ নিয়ে নেব বেসন, তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কালো জিরে, সামান্য একটু খাবার সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প জল দেবেন যাতে বেসনটা খুব বেশি পাতলা না হয়ে যায়, এরকম থাকবে। এবার বেসনটাকে সাইডে রেখে এখানে নিয়ে নেব 2টো সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে ম্যাশ করে নেব, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার এই আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, নুন, চাট মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেশাবেন, এতে মেশানোটা ভালো হবে। এবার নিয়ে নেব এখানে কিছুটা ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। একটা ক্যাপসিকাম 3 ভাগ করে কেটে নিতে হবে, মানে একটা ক্যাপসিকামের 6 ভাগ হবে, এক পিসটা 3 ভাগ করে। এবার এইভাবে যে ক্যাপসিকামের মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে তার মধ্যে আলুর স্টাফিংটা এইভাবে দিয়ে সব ক্যাপসিকামগুলোকে এইভাবে ভরে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করতে দেবো। ভালো করে গরম হয়ে গেলে এই যে বেসনটা ছিল সেই বেসনের মধ্যে ক্যাপসিকামটা ভালো করে এইভাবে কোট করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেব, আর মিডিয়ামে করে সব ক্যাপসিকামগুলোকে ফ্রাই করব। এইভাবে মিডিয়ামে করে ফ্রাই করলে ক্যাপসিকামটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর একদম ক্রিস্পি তৈরি হয়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এরকম যখন ক্যাপসিকাম মানে পকোড়ার মধ্যে কালার চলে আসবে তখন সব পকোড়াগুলোকে বের করে নিয়ে গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে সার্ভ করুন। বিশ্বাস করুন, খেতে এতটাই টেস্টি যে বাড়ির সকলে বারবার রিকোয়েস্ট করবে এই ক্যাপসিকামের পকোড়া বানাতে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।